দর্শক, হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, জাসদের সভাপতি, তিনি এখন কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়া চলমান। বহু মামলার আসামি তিনি। ঢাকায় যেমন মামলা রয়েছে, তেমনি কুষ্টিয়াতেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই হাসানুল হক ইনুর বরাত দিয়ে দৈনিক ইনকিলাব নিশ্চিত করছে একটা খবর। সেটা হচ্ছে যে হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের ওপরে আস্থা রাখতে পারছেন না বোধহয়। সেই কারণে তিনি আবেদন জানিয়েছেন তার বিচার প্রক্রিয়া যেন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। এটার উদ্দেশ্য কি? এটা যে গোটা জাতি যেন দেখতে পারে যে সেখানে কিভাবে বিচার হচ্ছে। তিনি কি মনে করছেন যে বিচার প্রক্রিয়া ঠিক নেই? এটা জাতির কাছে একটা ডকুমেন্টস থাকা উচিত। কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাসানুল হক ইনুর কথা। হাসানুল হক ইনু চেয়েছেন তার যে বিচার, মানে তাকে কেন্দ্র করে যে শুনানি, তার পুরো বিচার প্রক্রিয়া যেন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। কি বলছে গণমাধ্যম সেটা একটু জেনে নিই, তারপরে সেটা বিশ্লেষণ করা যাবে। ইনকিলাব নিশ্চিত করছে, সেখানে বলা হচ্ছে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচার করতে ইনুর আবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের বিচার টেলিভিশনে প্রচার করার আবেদন জানিয়েছেন তিনি। আজকে ট্রাইব্যুনাল 2-এ ইনুর পক্ষে আবেদন করেন তার আইনজীবীরা। এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন মামলার 5ম সাক্ষী ও কাশিমপুর কারাগার 2-এর ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি পেশ করেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেল এই আজকের ডেট ধার্য করে। ট্রাইব্যুনালের এই কার্যক্রম জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত 2রা নভেম্বর জাসদ সভাপতির বিরুদ্ধে আনা 8টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করেন ট্রাইব্যুনাল 2। সেই সাথে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য 1 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছিল। ওই দিন 8টি অভিযোগই ইনুকে পড়ে শোনান বিচারক। এক পর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন ইনু। তারও আগে 25 সেপ্টেম্বর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে গত 23 অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপরে শুনানি হয়। সব মিলিয়ে অনেক মামলা রয়েছে, অনেক বড় ব্যাপার, আলোচনার ব্যাপার। সেই আলোচনাটা অনেক বড় করতে চায় না। মোদ্দা কথা হচ্ছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যত মামলা, যত অভিযোগ গঠিত হয়েছে, ইনুর আইনজীবীর মাধ্যমে ইনু জানিয়েছেন যে আদালতে যা কিছু হচ্ছে সেটা যেন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় এবং নিজেকে তিনি নির্দোষ দাবি করছেন। তার মানে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে আদালতে যে সাক্ষ্য গ্রহণ, যে অভিযোগ গঠনের প্রক্রিয়া, তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, সেগুলো তিনি মনে করছেন এবং তিনি বলেছেনও যে এগুলো ভিত্তিহীন, এগুলো মিথ্যা, এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবং সেই প্রক্রিয়াগুলো, কি প্রক্রিয়ায় আদালতে বিচার হচ্ছে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, এই ব্যাপারগুলো যেন গোটা জাতি দেখতে পারে এবং এটার একটা ডকুমেন্টস যেন থাকে, এটা ডকুমেন্টারি হিসেবে যেন আজীবন থাকে। সেই কারণেই হাসানুল হক ইনু আবেদন জানিয়েছেন যে এটা সরাসরি সম্প্রচার করা হোক। যেটা আমরা দেখেছি শেখ হাসিনার মামলায় অনেক দিনই সরাসরি সম্প্রচার করার ঘটনা, এর আগে যে মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, এমনকি রায় ঘোষণার পুরো মুহূর্তটা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। এখন দেখার বিষয়ে আদালত হাসানুল হক ইনুর এই আবেদনে সাড়া দেন কিনা এবং তার বিরুদ্ধে যত অভিযোগ দেখা যাচ্ছে এবং মানবতাবিরোধী অপরাধ, বহু হত্যার আসামি তাকে করা হয়েছে, তাতে হয়তো হাসানুল হক ইনু ধরেই নিচ্ছেন যে তার বিচারের রায়ও শেখ হাসিনার মতো রায়ই হয়তো অপেক্ষা করছে।
সব মিলিয়ে দর্শক, আপনার কি মনে হয় এই যে সরাসরি সম্প্রচারের আবেদন জানালেন ইনু, এটার পেছনে কারণ আর কি থাকতে পারে যেগুলো বললাম? এছাড়া আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।